বন্ধুরা, এক গ্রামে বাস করত এক সৎ বালক। সে গ্রামে উপকার করত, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতো। দিন গ্রামে মাঝখান দিয়ে হাঁটতেছিল, পাশে বসেছিল এক পরী। তাকে দেখে পরী রূপ পরিবর্তন করে ফেললো। পরীটি বলল, কে তুমি যুবক, কোথায় থেকে এসেছো? আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি রানীর মেয়ে, আপনাকে খরচ চালাবার আমার ক্ষমতা নাই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করে নে, আমি অনেক মন্ত্র জানি, তোর জন্য ভালো হবে। আমার সাথে বেয়াদবি করবি না, রাজি হয়ে যা। আমার পক্ষে সম্ভব না আপনাকে বিয়ে করে ফেলা। আপনি হলেন উচ্চ বংশের নারী, আমার পক্ষে সম্ভব না। এটা বলছি ক্লিয়ার। আমার সাথে বেয়াদবি করার তুই ফল পাবি। তোকে আমি দানব বানিয়ে দিব। তোকে দানব বানিয়ে দিলাম চিনচানচুন। তুই মানুষের অভিশাপ পাবি। তোকে ভালো করার একমাত্র উপায় তোকে মানুষের মায়ার জালে পড়তে হবে। তুই আমার সর্বনাশ করে দিলি। দানবটি মানুষের প্রতি ঘৃণার সৃষ্টি হলো। সে মানুষের হাঁস মুরগি সব খেয়ে ফেললো। তার ধারণা, মানুষের অভিশাপে তার দানব হয়েছে। দানবটি ছিল অনেক শক্তিশালী। নিজের শক্তির উপর দম্ভ করে বলতে শুরু করলো, আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। আমি এলাকার ছাগল গরু সব খেয়ে ফেলবো। কিন্তু পিছের থেকে এক নারী তার সব কিছু শুনে ফেলল। সে বলল, এই দানবটি সব পশু পাখি খেয়ে ফেলবে। হায় হায়, করিমের ছাগলটি খেয়ে ফেলল। করিমকে বলতে হবে, করিমের ছাগল খেয়ে ফেলছে, এটার ব্যবস্থা নিতে হবে। আমি এখন এখান থেকে পালাই, না হলে আমাকে মেরে ফেলবে। হা হা হা, পেটটা পুরা হয়েছে। এখন আমি চলে যাই, আবার আসবো। এই বলে দানবটি চলে গেল তাহার বাসায়। রাজামশাই, এলাকায় সবাইকে বাইকিন করে বলে দিয়েছি, কেউ দানবের মুখোমুখি হতে চায় না। যুদ্ধ তো দূরের কথা, বলে দিয়েছি যদি কেউ দামনকে হত্যা করতে পারে তাকে রাজা বিশাল অঙ্কের পুরস্কার দিবে। আরে রাজামশাই, আপনি টেনশন লন কেন? আমি আছি তো। এই দানব আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি রাগ করো না। তোমার শরীরের শক্তি নাই, তুমি নিজে তো দুর্বল। দানব তো অনেক শক্তিশালী, তুমি কি পারবে? রাজামশাই, আমি ফোন করে জানি তো রাজি হয়নি। তুই রাজি হচ্ছে না ফোনের মধ্যে জানতে পারলাম। রাজামশাই, মুই পারবো মহিগুরু। শিকারে আসলে মুই বাঘকে মেরে ফেলে। গরুটা খেয়ে ফেলো। ওই বুড়তি কাঁদো কেন? তোকে আমি খাবো। একটা ছোট বাচ্চা আছে, তাকে কোন খাবার দিতে পারি না, তুই আমাকে খেয়ে ফেলে। রাক্ষসটি মনে মনে ভাবল, ভালোই হলো, তা বাড়িতে গিয়ে তাকে তার নাতিকে খেয়ে ফেলবো। তাহলে বাড়িতে যাই, ভালোই হয়। তারা দুজনে মিলে চলে গেল বাড়িতে। রাক্ষসটির মনে কুবুদ্ধি ছিল, বেশি লোভ করে ফেলছে, পরিণতি সম্বন্ধে ধারণা নাই। ওই দেখো, আমার নাতিটি পেটের ব্যথায় কেমন কান্না করতেছে। বলছি তুই আমাকে খেয়ে ফেল, সেটাই ভালো হবে। রাক্ষস মশাই, আমাকে দিয়ে খেয়ে ফেল। আমি আর সহ্য করতে পারতেছি না। আমার অনেক পেটের ব্যথা, আমি এখন কি করব? আমি তো অনেক ছোট। সারাক্ষণ আমার নাতি কান্নাকাটি করে, এটি কি আমার পক্ষে সম্ভব? শোনা কতদিন শুনবো? তোদের কষ্ট শুনে আমার অনেক মায়া লাগতেছে রে। আমি তোদেরকে খাবো না। তোদেরকে খেয়ে আমি কি করব বল? তোদের প্রতি আল্লাহ দয়া করুক, এটা আমি চাই। আল্লাহ তাদেরকে রহমত করো,
হায় হায়, আমার শরীর সুস্থ হয়ে গেছে, আমি আগের মতো হয়ে গেছি, আমার সব দয়া কালাম মনে পড়ে গেছে। তখনই হুজুর তাদেরকে দোয়া কালাম পড়তে বললেন। সাথে সাথে বাচ্চাটি দোয়াটি পড়তে থাকলো। বাচ্চাটি বলল, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমি এখন পুরো সুস্থ, আমি কথা বলতে পারছি, আমি দাঁড়াতে পারছি। হে আল্লাহ, তুই আমাকে রক্ষা করেছ, আল্লাহ রহমানুর রহিম।